Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future perfect tense. Actually, আজকে ভিডিওতে আমরা future perfect tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। So let's get start on today's topic. তো রুলসটা হচ্ছে যে অতীতে কোনো কিছু হয়ে থাকবে অনুমান করা হলে future perfect tense হয়। I repeat, অতীতে কোনো কিছু হয়ে থাকবে অনুমান করা হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফর এক্সাম্পল, ইতিমধ্যে সে কাজটি করে থাকবে, এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, কারণ অতীতে কোনো কিছু হয়ে থাকবে অনুমান করা হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর সেজন্যই এই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি, তারপর শ্যাল হ্যাভ, তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে আমরা লিখবো উইল হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো করে থাকবে মানে হচ্ছে করা, করা মানে হচ্ছে ডু, আর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে কাজটি, কাজটি মানে হচ্ছে দ্য ওয়ার্ক, আরেকটা হচ্ছে ইতিমধ্যে, ইতিমধ্যে মানে হচ্ছে ইন দ্য মিন টাইম। তো কাজটি এই অবজেক্টটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দ্য ওয়ার্ক এই শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর ইতিমধ্যে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে ইন দ্য মিন টাইম এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো ইতিমধ্যে সে কাজটি করে থাকবে মানে হচ্ছে he will have done the work in the meantime. Now the next one is তোমরা হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, এটাও ফিউচার পারফেক্ট টেন্স, কারণ অতীতে কোনো কিছু হয়ে থাকবে অনুমান করা হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর সেজন্যই এই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স। আর যেহেতু এই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স, সেজন্য আমাদেরকে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হবে। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করতে চাই, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্টটা হচ্ছে তোমরা, তোমরা মানে হচ্ছে ইউ, তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে আমরা লিখব উইল হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে শুনে থাকবে মানে হচ্ছে শুনে থাকা মানে হচ্ছে হিয়ার, আর হিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হিয়ার্ড। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিনের নাম। তো হাজী মোহাম্মদ মহসিনের নাম মানে হচ্ছে দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। তো তোমরা হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে মানে হচ্ছে ইউ উইল হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। দ্য নেক্সট ওয়ান ইজ আমার পিতা এতক্ষণে কুমিল্লা পৌঁছে থাকবে, এটাও ফিউচার পারফেক্ট টেন্স, কারণ অতীতে কোনো কিছু হয়ে থাকবে অনুমান করা হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর সেজন্যই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে আমার পিতা মানে হচ্ছে মাই ফাদার, তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে আমরা লিখব উইল হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে পৌঁছে থাকবে মানে হচ্ছে পৌঁছে থাকা মানে হচ্ছে রিচ, আর রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিচড। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এতক্ষণে, এতক্ষণে মানে হচ্ছে বাই দিস টাইম, আর আরেকটা হচ্ছে কুমিল্লা, কুমিল্লা মানে হচ্ছে কুমিল্লা। তো অবজেক্টগুলোর মধ্যে কুমিল্লা শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে কুমিল্লা শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর এতক্ষণে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে বাই দিস টাইম এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো আমার পিতা এতক্ষণে কুমিল্লা পৌঁছে থাকবে মানে হচ্ছে মাই ফাদার উইল হ্যাভ রিচড কুমিল্লা বাই দিস টাইম। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ তিনি এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবেন, এটাও ফিউচার পারফেক্ট টেন্স, কারণ অতীতে কোনো কিছু হয়ে থাকবে অনুমান করা হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, আর সেজন্যই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে হি, তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে আমরা লিখব উইল হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বটা হচ্ছে পৌঁছে থাকবে মানে হচ্ছে পৌঁছা, আর পৌঁছা মানে হচ্ছে রিচ, আর রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিচড। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এতক্ষণে, এতক্ষণে মানে হচ্ছে ইন দ্য মিন টাইম, আর আরেকটা হচ্ছে বাড়ি, বাড়ি মানে হচ্ছে হোম। তো বাড়ি শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে হোম শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর এতক্ষণে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে ইন দ্য মিন টাইম এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো তিনি এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবেন মানে হচ্ছে হি উইল হ্যাভ রিচড হোম ইন দ্য মিন টাইম। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Wish you all the best. Best of luck. Goodbye.